কাউকে ভালোবেসে তার জন্য নিজের জীবন শেষ করে দিও না। যদি জীবন শেষ করতে হয় তাহলে সেই মা বাবার জন্য করুন, যারা জন্ম দিয়েছে এবং তোমাকে ছোট থেকে আজ এই পর্যন্ত করেছে। সেই বাবা মার জন্য কিছু না করে কোথাকার কে আসলো আর একটু দুদিনের ভালোবাসায় অভিনয় করলো আর তার জন্য নিজের জীবনটা দিয়ে দিলে। কত বড় বোকামির কাজ করলে, আর কত বড় স্বার্থপর তোমরা, কত বড় স্বার্থপর তোমাদের মন। যারা কষ্ট করলো তোমাদের জন্য তাদেরকে কিছু করলে না, তাদেরকে দেখলে না, তাদেরকে ভালোবাসলে না, তাদের জন্য কোনো কিছু করলে না। অথচ এক সামান্য কোনো মানুষ যার জন্য নিজের বাবা মার দেওয়া এই প্রিয়, ভগবানের দেওয়া এই প্রিয় জীবনটা নষ্ট করে দিলে। তুমি তো নিজের জীবনটা শেষ করে দিলে অন্যের ভালোবাসার জন্য, কিন্তু একবারও কি ভাবলে সেই বাবা মার কথা? তারা কি করে থাকবে? তারা তো প্রতিনিয়ত তোমার চিন্তায় কেঁদে কেঁদে নিজের জীবনটা শেষ করে দেবে। আর যে প্রেয়সী বা যে প্রিয়তমা বা প্রিয়তম, যার জন্য নিজের জীবনটা শেষ করে দিতে চাইছিলে বা শেষ করে দিয়েছো, সে কি করবে? সেও কি তোমার জন্য কেঁদে কেটে নিজের জীবনটা শেষ করবে? না বন্ধু, না। তুমি তো চলে গেলে এই পৃথিবী থেকে, আর যে প্রিয় মানুষটা, যাকে ভালোবেসে নিজের জীবনটা উৎসর্গ করলে, সে প্রিয় মানুষটা কি করবে জানো? সে আবার একটা প্রিয় মানুষ খুঁজে নেবে নিজের জন্য এবং খুব ভালোভাবে নিজের জীবনটা বাঁচা শুরু করবে, নতুনভাবে, নতুন করে, নতুন ভালোবাসার সঙ্গে। হয়তো বা কখনো কখনো তার মনে তোমার কথা আসলেও সে কিন্তু জীবনে থেমে থাকবে না। তাহলে সে তো নিজের জীবনটা শুরু করলো, কিন্তু তোমার কি হবে? তুমি তো চলে গেলে এই পৃথিবী ছেড়ে, তাই না? তো বন্ধুরা, একটাই কথা বলবো, এই জীবনটা তো একদিন শেষ হয়ে যাবেই, কেউ আটকিয়ে রাখতে পারবে না। তো কেন শুধু শুধু নিজের জীবনটা নিজের হাতে নষ্ট করছো? বরং যে ঈশ্বর আমাদের বাবা মা, তাদের কথা ভেবে বাঁচো, তাদের জন্য বাঁচো। খুবই কষ্ট লাগে যখন শুনি বা দেখি অল্প বয়সের কত মানুষ বা প্রাপ্তবয়স্ক অনেক মানুষ ভালোবাসা না পাওয়ার জন্য নিজের জীবনটা শেষ করে দিচ্ছে। একটাই কথা বলবো বন্ধুরা, হয়তো সামলানো কষ্টকর, হয়তো বা খুবই মুশকিল, কিন্তু এতটাও মুশকিল না। একটু চুপ থাকো, একটু ধৈর্য ধরো, জীবনের সময় তো পাল্টায়, তাই না বন্ধুরা? বন্ধুরা, যা কিছু রূপ, রস, গন্ধ, ভালোবাসা, আনন্দ, খুশি, সব কিছু এই পৃথিবীর আলো, বাতাস, আকাশ, মাটি, আমাদের প্রিয়জন, মা বাবা, এই সবের মাঝেই পাবে। মৃত্যু তো একদিন আসবেই, আর মৃত্যু মানে চির শান্তি, চির অন্ধকার। সেখানে এসব কিছু নেই। তাই যতদিন বাঁচবে এই সব কিছুর আনন্দ উপভোগ করো বন্ধুরা। এই সব কিছু দু হাত ভরে লুটে নাও। শুধু শুধু অযথা নিজেকেও কষ্ট দিও না, নিজের প্রিয় মানুষদেরকেও কষ্ট দিও না। ভালো থাকো। পৃথিবীর সকল বন্ধুরা, সকল ভাই বোনরা, সকল মা বাবারা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং খুশি থাকো।